সকাল সকাল কিচেন পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, সব ফেলে রেখে পালিয়েছে এখন। হ্যাঁ, কিচেনে এখন কেউ দাঁড়াতে পারছে না, আর এক্সস্ট কাজ করছে না। তন্দুরে কয়লা ঢেলে দিয়ে পালিয়ে গেছে, আর এক্সস্ট এক্সস্ট কাজ করছে না, ওই কিচেন ধোঁয়া ধোঁয়া, কেউ দাঁড়াতে পারছি না, এত ধোঁয়া, দাঁড়ানো যাচ্ছে না কিচেনে, অবস্থা খুবই মানে পুরো কাঁদিয়ে দিচ্ছে সবাইকে। এই ছোটো ভাই আসছে, কাঁদবে ছোটো ভাই, কাঁদবে এবারে। বাইরে গিয়ে দাঁড়ায়, এখন যা ধোঁয়া হচ্ছে বাকি। তো কিছুক্ষণ পরে কিচেন এক্সস্ট চালু হয়ে যায় এবং সমস্ত ধোঁয়া যা ছিল সব ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম যে যার পার্টিকুলার সেকশানে। আমি চলে এসেছিলাম আমার সেকশানে এবং আজকে মিজা লিস্ট চেক করছিলাম। মিজা লিস্ট বলতে ডেলি কী কী বানাতে হবে তার একটা লিস্ট বানাতে হয়। তো আজকে মিজা লিস্টে সবথেকে মনে ছিল কোফতা কাবাব, তার জন্য দরকার ছিল ল্যাম্ব কিমা। দেখতে পাচ্ছেন কিছুটা ল্যাম্ব কিমা আমার কাছে ছিল, আর কিছুটা আমাকে করে নিতে হবে। ল্যাম্ব লেগ, পুরো হোল লেগ ছিল, সেখান থেকে ডিবোন করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে নিতে এসেছিলাম চপিং বোর্ড। তো হোটেল ইন্ডাস্ট্রি নিয়ম অনুযায়ী রেড মিটের জন্য রেড চপিং বোর্ড ইউজ করা হয়, তার জন্য আমি নিয়েছিলাম রেড চপিং বোর্ড। এবং যতটা পরিমাণ দরকার ছিল, দেখতে পাচ্ছেন ল্যাম্ব লেগ পুরো হোল লেগ ছিল, তার থেকে মিট বের করে ওটাকে কিমা করে নিয়েছিলাম এবং টোটাল পুরো এখানে 1 কেজি ওয়েট করে নিয়ে এটাকে ম্যারিনেশন করতে স্টার্ট করে দিয়েছিলাম। যা যা দরকার ইনগ্রেডিয়েন্টস শেফের ইনস্ট্রাকশন অনুযায়ী সব কিছু অ্যাড করছিলাম, যেমন গার্লিক চপ, অনিয়ন চপ, পার্সলে চপ, সল্ট, পেপার, সিনামন পাউডার, স্টার অ্যানিস পাউডার, অলিভ অয়েল, এইসব দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করব সুন্দর করে। তো এটা ছিল টার্কিশ কোফতা কাবাব। একটু বলে রাখি, এটা টার্কিশ কোফতা কাবাব। তো এটা মেডিটেরিয়ান কুজিনের উপর বেস করে আমাদের মেনুটা। তো তুর্কির একটা খুবই ফেমাস একটা ননভেজ স্টার্টার, তো এটাই বানাচ্ছিলাম আজকে। তো এখানে আমি সব কিছু ডালার পরে এবারে এখানে একটু অলিভ অয়েল দিয়ে এটাকে ফিনিশ করে এবারে সুন্দর করে এটাকে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো এখানে অলিভ অয়েল অ্যাড করে দিয়েছিলাম, তারপরে ভালো করে এটাকে মিক্স করে নেব। এবারে মিক্স করে নেওয়ার পরে আবার এটাকে ওয়েট করতে হবে, ইচ্ছা মতো দিলে হবে না, আবার পোর্শনিং করে নিতে হবে। তার জন্য ভালোভাবে ম্যারিনেশন করার পরে আবার এক একটা করে, দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এক একটা করে এখানে পুরো পোর্শনিং করে নিতে হবে ওয়েট করে। এক একটা 32 গ্রামের ছিল, টোটাল আমরা 4 পিস করে দিই এখানে এক পোর্শনে, তো 160 গ্রামই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন তারপরে আমি এটাকে পুরো যা প্রপার শেপ দিয়েছিলাম, নিমকি মতো শেপ, তো এরকম শেপ দেওয়ার পরে ওটাকে ফিনিশ করে নিয়েছিলাম। এবং এখানে একটু দেখছিলাম যে আমাদের স্টাফের কুক, এখানে কাকা নতুন এসছে, তো খাবার বানাচ্ছিল, স্টাফের জন্য খাবার বানাচ্ছিল। তো আজকের যেটা ছিল স্টাফের খাবারে সেটা ছিল লকি সবজি আর ডাল ছিল। তো স্টাফের কুকটা নতুন, তার জন্য আমাদের বাকি শেফরা তাকে শিখিয়ে দিচ্ছিল কীভাবে বানাতে হয়। তো বাকি শেফরা হেল্প করছিল, শেফরা খুবই ভালো হেল্পফুল। আর এখানে ছিল ডাল, সাইডে ডাল ছিল, আর ওই লকি সবজি আজকে স্টাফের জন্য ছিল। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা কেমন লাগলো আজকে। আবার দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।